আমরা জানি, আমরা আমার বাবার হাতে পা পালছি, তো আমরা জানি, আমাদের সবাই জানে আমার বাবা চোখে চোখ রেখে কথা বলে না, এরকম আমার বাবা। সেই বাবাকে, আমার বাবা তাহাজ্জুদ ছাড়া ঘুমায় না, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আমার বাবা এগুলো কেউ বিশ্বাস করে না। সবাই বলবে আমার বাবাকে নিয়ে, আমার বাবা এমন মানুষ না, চোখে চোখ তাকে কথা বলে না আমার বাবা। এমন বাবাকে অন্য কেউ এটা বিশ্বাস করতে, কিন্তু এমন এটা জীবনও বিশ্বাস করার মতন না। প্রশাসনের কাছে এটাই আবেদন যে আমার বাবাকে সসম্মানে, এতগুলো মানহানি করছে আমার বাবার, আমরা সম্মানীয় মানুষ, আমার বাবাকে সসম্মানে ফিরিয়ে দেন। চট্টগ্রাম নগরের ডবলমুরিং মডেল থানা কর্তৃপক্ষ মোহাম্মদ এহসানুল হকের বিরুদ্ধে দায়েরকৃত কথিত মিথ্যা বানোয়াট ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার বিকেলে নগরের টাইগার পাস খুলশী এলাকায় হোটেল নিরিবিলিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এহসানুল হককে হয়রানি করতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের একজন সদস্য। তিনি বলেন, মোহাম্মদ এহসানুল হক একজন নিরীহ ও সম্মানিত ব্যক্তি। জায়গা জমির বিরোধের জোরে একটি স্বার্থান্বেষী মহল প্রশাসনকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তারা আরও অভিযোগ করেন, মামলার কারণে এহসানুল হক ও তার পরিবার সামাজিক ও মানসিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হলে এহসানুল হক নির্দোষ প্রমাণিত হবেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ন্যায়সঙ্গত আচরণ এবং হয়রানিমূলক কার্যক্রম বন্ধের আহ্বান জানান। এই সময় পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জন্য হসপিটালে একটা রিপোর্টের জন্য মামলার জন্য গেছে, এখন ওরা আবার আসছে, এসে আমাদেরকে মারধর করছে। ওরা মারধর করে এসে বলতেছে যে কি আমার বাবা নারী ধর্ষণ করছে, চেষ্টা করছে এটা বলছে। তখন ওরা পুলিশ আনছে, এনে আমার বাবাকে নিয়ে গেছে। তো আমরা উল্টা গেছি পুলিশের কাছে, পুলিশ আমাদের মামলা নেয় নাই, আমাদের উল্টা মারছে আমার বাবাকেও। জামাই জায়গা এখন ওই জামাই আমার জামাই সেটা কাজ করতেছে, তার জামাই সব জায়গার জন্য আর কি। এখন মিস্ত্রিরা এখন ভাঙতেছে, এখন আমার যে বলতেছে কিরে এরকম করে আমার জামার জন্য মিথ্যা মামলা দিয়ে আমার জামারে কি নাক মধ্যে একটা বাড়ি মারছে, বাড়ির মধ্যে রক্ত লাল হয়ে গেছে। এখন আমার মায়ের জামাই কি করছে, শিশু হাসপাতাল নিয়ে গেছে। এখন আমরা তারপর আধা ঘন্টা আসি, আমার মায়েরা অনেক মারছে। আমরা কিন্তু মনে করি মাসে মালিক আইলে চাইব, হ্যাঁ অতক্ষণ পারা দিতে আমার আর আবার দে তোর জামা তোর জামা আর মাইরে লেগেছে এলো হই না। ও বাপরে কি হই আরে মারি রাতে করতে গেছি গরি না রাত জামাইয়ে আর মাইর জামাইয়ে আনতে তারা তো মিনি নাই মনে করতে জ্বালা সব মামলা করতে তারা হাতে কি হদাই তো পাইছে পানি বেড়ে পাইয়ে এলো হয়নি কি করছে দৌড়িয়ে নে আর জামারে গাড়ি পুলিশের গাড়ি মিলে তুলে দিয়ে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রশাসন যেন আমাদের এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়, আমার মামাকে যেন সসম্মানে আমাদের এই মিথ্যা মামলা থেকে রেহাই দেয়, আমার মামাকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। উনি কিন্তু কোনো দোষী না, নির্দোষ যেন কোনো শাস্তি না পায়, আমরা এটাই চাই। ডেস্ক নিউজ, PIB 71 টিভি।